আশা করি সবাই ভালো আছেন। আমি দোয়া সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে কৃপায় ভালো আছি। আহ, আমি লাস্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা বাই পথে আসেন, যেটাকে আমরা বাংলাতে গেম বলি, অনেকে ডাঙ্কি বলে, এই পথে যারা আসতে চাচ্ছেন বা যারা আসেন, তারা অনেকগুলো বিষয় খেয়াল করেন না, কিভাবে আসবেন বা কি কি নিয়ে কেরি করে আসবেন সেটা অনেকে জানেন না। তো আমি আজকে আপনাদের সাথে জানাবো যে এমন 7টি জিনিস যেটা সাথে করে নিয়ে আসলে আপনারা রাস্তার ভিতরে আহ, আপনারা খুব কম বিপদে পড়ার সম্মুখীন হবেন বা বিপদে কম পড়ার সম্ভাবনা আছে। তো শুরু করি। প্রথম যে বিষয়টা আপনারা সাথে করে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে আপনার জুতা, আপনার জাম্বার, যে হচ্ছে জোতা। জোতা বিষয়টা হচ্ছে যে জোতাটা আপনি অবশ্যই চেষ্টা করবেন স্লিট ছাড়া, মানে যেটা আমরা ফিতা বলি, ফিতা ছাড়া নেওয়ার জন্য, হালকার মধ্যে ফিতা ছাড়া এটা জোতা ইউজ করার জন্য চেষ্টা করবেন, এবং হালকা, জোতাটা অবশ্যই হালকা। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি বলার আগে আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই দেশ থেকে আসার সময় চিন্তা করি যে অনেক দামি দামি জামা কাপড় কিনেছি, শীতের পোশাক কিনেছি, এই কিনেছি সেই কিনেছি, সবকিছু নিয়ে আসবো আমরা, ব্যাগ কাঁধে করে নিয়ে আসবো। আসলে ভাই এটা ইম্পসিবল, এটা কোয়াইট ইম্পসিবল। আপনি অনেক দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আসবেন, আহ, আপনি এটাতে কোনোভাবে আসতে পারবেন না। রাস্তাঘাটে সেটা ফেলে দিয়ে আসতে হবে, ট্যুরে মানে এনি হাও আপনার সেটা ফেলে দিয়ে আসতে হবে। তো আমি সাজেস্ট করব আপনারা কাঁধের একটা ছোট ব্যাগ ক্যারি করবেন, অবশ্যই ছোট একটা ব্যাগ ক্যারি করবেন। সেটাতে আপনার পরিমাণ মতো শীতের পোশাক, রাস্তায় ব্যবহার করার জন্য পরিমাণ মতো শীতের পোশাক এবং মোজা, যেটা মোজা, বেশি পরিমাণের মোজা নিয়ে আসবেন। জুতার সাথে বেশি পরিমাণের মোজা নিয়ে আসবেন। আর জুতাটা চেষ্টা করবেন আরেক জোড়া জুতা সাথে রাখার জন্য, হালকার মধ্যে সফট জুতা, যেটা আপনি হাঁটতে পারবেন, বেশিক্ষণ হাঁটলেও আপনার পা যাতে ব্যথা না করে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আহ দ্বিতীয়ত হচ্ছে কম দামি একটা ফোন নিয়ে আসবেন, যেটা চার্জ অনেক বেশি থাকে। আপনি চার্জ কম ফোন নিয়ে আসবেন না, দামি কোনো ফোন আনবেন না। দামি ফোনটা যদি আনেন, আইফোন বা স্যামসাং এর ব্র্যান্ডের যদি ভালো ফোন আনেন, সেই ফোনটা আপনার হারানোর ভয় থাকবে অনেক বেশি। সেটা রাস্তাঘাটে অনেক মাফিয়ার লোকেরা আছে, টঙ্কারের লোকেরা আছে, ডাঙ্কি লোকেরা আছে, তারা এটা আপনার থেকে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একটা কম দামে একটা ফোন নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই। 3 নম্বরে যেটা আপনি আনবেন সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। অবশ্যই আপনি একটা পাওয়ার ব্যাংক আনবেন। পাওয়ার ব্যাংক অত্যন্ত জরুরি আপনার জন্য। পাওয়ার ব্যাংক অবশ্যই অবশ্যই জরুরি, এবং ফুল চার্জ করে আনবেন। এটা হচ্ছে একটা বিষয়। 4 নাম্বার যে বিষয়টা, 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পানি। পানি, আপনার প্রচুর পরিমাণে পানি আপনার প্রয়োজন পড়বে রাস্তায়। পানি ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আপনি কম কম করে পানি খেয়ে আসতে হবে, এবং প্রচুর পরিমাণে পানি আপনি চেষ্টা করবেন ক্যারি করার জন্য। মিনিমাম 2 লিটার, 1.5 থেকে 2 লিটার পানি ক্যারি করবেন। রাস্তায় যে কোনো কিছু পাবেন সেখান থেকে আপনি পানিটা নিয়ে নেবেন, যেখানে দোকান পাবেন পানিটা কিনে নিয়ে আসবেন। দেন 5 নাম্বারে হচ্ছে শুকনা খাবার। শুকনা খাবার যেমন হচ্ছে খেজুর আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে। আপনি এই খাবারগুলো নিয়ে আসবেন। যেখান থেকে আপনি প্রথম স্টার্ট করবেন আপনার জার্নিটা, সেই জার্নিতে আপনি প্রথমেই এই শুকনা খাবারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, এবং শুকনা খাবারগুলো নিয়ে আসলেই আপনি পুরো রাস্তায় যে আপনার যে কয়দিনের সফর থাকুক, সেই সফরটা আপনি ভালোভাবে আহ, আশা করি শেষ করতে পারবেন। আহ, 6 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই একটি রোমিং সিম নিয়ে আসবেন। আপনি যে দেশে থাকবেন সে দেশের একটি সিম রোমিং করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আর কোনো ধরনের ঝামেলা হবে না। হ্যাঁ, 7 নাম্বার, 7 নাম্বার সেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন সেটা আপনারা যেখান থেকে আপনাদের জার্নিটা স্টার্ট করবেন সেখান থেকে আপনারা এই জিনিসটা ক্রয় করে নিতে। সেটা হচ্ছে স্লিপিং ব্যাগ। সেটাকে আমরা যেটাকে বলি স্লিপিং ব্যাগ বা ঘুমানোর একটা ব্যাগ। এই ব্যাগটার মধ্যে আপনার ঢুকে আপনি ঘুমাতে পারবেন। সেটা আপনি নেটে চার্জ দিলে দেখতে পারবেন যে স্লিপিং ব্যাগের কাজ কি। আপনি যখন রাস্তায় রাতে থাকবেন, রাতে যখন আপনি রাস্তায় থাকবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে থাকবেন রাতে ঠান্ডার মধ্যে, সেক্ষেত্রে আপনার স্লিপিং ব্যাগটা আপনাকে অনেক সাপোর্টিং একটা জায়গা কাজ করবে। আপনি অবশ্যই স্লিপিং ব্যাগ রাখার চেষ্টা করবেন আপনার সাথে। গাইস, আমরা ফাইনালি বলবো, সবাইকে একটা কথাই বলতে চাই যে কেউই বাই পথে আসার চেষ্টা করবেন না। আমি চাই না আমার কোনো ভাই ব্রাদার কোনো দুঃখে পড়ুক, কোনো বিপদে পড়ুক। সবাই চেষ্টা করবেন বৈধভাবে ইউরোপে ঢোকার। তারপরও যারা বিপদে পড়ে এই এই পথে আসতে চাচ্ছেন বা আসতেছেন, এই ভিডিওটি তাদের জন্য। সবাই তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আমি নতুন করে শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো।